শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, ষষ্ঠ পরিচ্ছেদ, তৃতীয় খণ্ড, 1884, 21 সেপ্টেম্বর। চৈতন্য লীলা দর্শন। গৌর প্রেমে মাতোয়ারা শ্রীরামকৃষ্ণ। জগন্নাথ মিশ্রের ঘরে অতিথি আসিয়াছেন। বালক নিমাই সদানন্দে সমবয়স্যদের সহিত গান গাহিয়া বেড়াইতেছেন। কাহা মেরা বৃন্দাবন, কাহা যশোদা মাই, কাহা মেরা নন্দ পিতা, কাহা বলাই ভাই, কাহা মেরা ধবলি শ্যামলি, কাহা মেরি মোহন মুরালি, শ্রীদাম সুদাম রাখালগণ কাহা মে পাই, কাহা মেরি যমুনা তট, কাহা মেরি বংশীবট, কাহা গোপনারী মেরি, কাহা হামারা রাই। অতিথি চক্ষু বুঝিয়া ভগবানকে অন্ন নিবেদন করিতেছেন। নিমাই দৌড়িয়া গিয়া সেই অন্ন ভক্ষণ করিতেছেন। অতিথি ভগবান বলিয়া তাহাকে জানিতে পারিলেন ও দশাবতারের স্তব করিয়া প্রসন্ন করিতেছেন। মিশ্র ও শচীর কাছে বিদায় লইবার সময় তিনি আবার গান করিয়া স্তব করিতেছেন। জয় নিত্যানন্দ গৌরচন্দ্র, জয় ভবতারণ, অনাথ না ত্রাণ জীবপ্রাণ, ভীত ভয় বারণ, যুগে যুগে রঙ্গ, নবলীলা নবরঙ্গ, নবতরঙ্গ নবপ্রসঙ্গ, ধরাভার ধারণ, তাপহারি প্রেমবাড়ি, বিতর রাস রসবিহারী, দীন আস কলুষনাশ, দুষ্ট ত্রাস কারণ। স্তব শুনিতে শুনিতে ঠাকুর আবার ভাবে বিভোর হইতেছেন। নবদ্বীপের গঙ্গা তীর, গঙ্গা স্নানের পর ব্রাহ্মণেরা মেয়ে পুরুষ ঘাটে বসিয়া পূজা করিতেছেন। নিমাই নৈবেদ্য কাড়িয়া খাইতেছেন। একজন ব্রাহ্মণ ভারী রেগে গেলেন আর বললেন, আরে বেল্লিক, বিষ্ণু পূজার নৈবেদ্য কেড়ে নিচ্ছিস, সর্বনাশ হবে তোর। নিমাই তবুও কেড়ে নিলেন আর পলায়ন করিতে উদ্যত হইলেন। অনেক মেয়েরা ছেলেটিকে বড় ভালোবাসে। নিমাই চলে যাচ্ছে দেখে তাদের প্রাণে সইল না। তারা উচ্চৈস্বরে ডাকিতে লাগিল, নিমাই ফিরে আয়, নিমাই ফিরে আয়। নিমাই শুনিলেন না। একজন নিমাইকে ফিরাইবার মহামন্ত্র জানিতেন। তিনি হরিবোল হরিবোল বলিতে লাগিলেন। অমনি নিমাই হরিবোল হরিবোল বলিতে বলিতে ফিরিলেন। মণি ঠাকুরের কাছে বসিয়া আছেন, বলিতেছেন আহা। ঠাকুর আর স্থির থাকিতে পারিলেন না। আহা বলিতে বলিতে মণির দিকে তাকাইয়া প্রেমাশ্রু বিসর্জন করিতেছেন। শ্রীরামকৃষ্ণ বাবুরাম মাস্টারকে, দেখো, যদি আমার ভাব কি সমাধি হয়, তোমরা গোলমাল করো না, ঐহিকেরা ঢং মনে করবে। নিমাইয়ের উপনয়ন। নিমাই সন্ন্যাসী সাজিয়াছেন। শচী ও প্রতিবাসিনীগণ চতুর্দিকে দাঁড়াইয়া। নিমাই গান গাইয়া ভিক্ষা করিতেছেন। দে গো ভিক্ষা দে, আমি নূতন যোগী ফিরি কেঁদে কেঁদে। ওগো ব্রজবাসী, তোদের ভালোবাসি, ওগো তাই তো আসি, দেখ মা উপবাসী, দেখ মা দ্বারে যোগী বলে রাধে রাধে। বেলা গেল, যেতে হবে ফিরে, একাকী থাকি মা যমুনা তীরে, আঁখি নীরে মিশে নীরে, চলে ধীরে ধীরে ধারা মৃদুনাদে। সকলে চলিয়া গেলেন। নিমাই একাকী আছেন। দেবগণ ব্রাহ্মণ ব্রাহ্মণী বেশে তাহাকে স্তব করিতেছেন। পুরুষগণ চন্দ্র কিরণ অঙ্গে নম বামন রূপধারী, স্ত্রীগণ গোপীগণ মনমোহন মঞ্জুকুঞ্জচারী। নিমাই জয় রাধে শ্রী রাধে। পুরুষগণ ব্রজবালক সঙ্গ, মদনমান ভঙ্গ। স্ত্রীগণ উন্মাদিনী ব্রজকামিনী, উন্মাদ তরঙ্গ। পুরুষগণ দৈত্যচ্ছলন নারায়ণ, সুরগণ ভয়হারী। স্ত্রীগণ ব্রজবিহারী গোপনারী, মান ভিখারী। নিমাই জয় রাধে শ্রী রাধে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই গান শুনিতে শুনিতে সমাধিস্থ হইলেন। যবনিকা পতন হইল। কনসার্ট বাজিতেছে। অদ্বৈতের বাটির সম্মুখে শ্রীবাসাদিও কথা কহিতেছেন। মুকুন্দ মধুর কণ্ঠে গান গাইতেছেন। আর ঘুমাইও না মন, মায়া ঘরে কতদিন রবে অচেতন। কে তুমি কি হেতু এলে, আপনারে ভুলে গেলে, চাহরে নয়ন মেলে ত্যাজ কুস্বপন। রয়েছ অনিত্য ধ্যানে, নিত্যানন্দ হেরো প্রাণে, তম পরিহরি হেরো তরুণ তপন। মুকুন্দ বড় সুকণ্ঠ। শ্রীরামকৃষ্ণ মণির নিকট প্রশংসা করিতেছেন। নিমাই বাটিতে আছেন। শ্রীবাস দেখা করিতে আসিয়াছেন। আগে শচীর সঙ্গে দেখা হইল। শচী কাঁদিতে লাগিলেন। বলিলেন, পুত্র আমার গৃহধর্মে মন দেয় না। যে অবধি গেছে বিশ্বরূপ, প্রাণ মম কাঁপে নিরন্তর, পাছে হয় নিমাই সন্ন্যাসী। এমন সময় নিমাই আসিতেছেন। শচী শ্রীবাসকে বলিতেছেন, আহা দেখো দেখো, পাগলের প্রায় আঁখি নীরে বুক ভেসে যায়। বলো বলো, এভাব কেমনে যাবে। নিমাই শ্রীবাসকে দেখিয়া তাহার পায়ে জড়াইয়া কাঁদিতেছেন আর বলিতেছেন, কই প্রভু কই, মম কৃষ্ণ ভক্তি হলো, অধম জনম বৃথা কেটে গেল। বল প্রভু, কৃষ্ণ কই, কৃষ্ণ কোথা পাবো, দেহ পদধূলি বনমালী যেন পাই। শ্রীরামকৃষ্ণ মাস্টারের দিকে তাকাইয়া কথা কহিতে কহিতে যাইতেছেন, কিন্তু পারিতেছেন না।
গদগদ স্বর গণ্ডদেশ নয়ন জলে ভাসিয়া গেল। একদৃষ্টে দেখিতেছেন নিমাই শ্রীবাসের পা জড়াইয়া রহিয়াছেন, আর বলিতেছেন, কই প্রভু, কৃষ্ণভক্তি তো হলো না। এদিকে নিমাই পড়ুয়াদের আর পড়াইতে পারিতেছেন না। গঙ্গাদাসের কাছে নিমাই পড়িয়াছিলেন, তিনি নিমাইকে বুঝাইতে আসিয়াছেন। শ্রীবাসকে বলিলেন, শ্রীবাস ঠাকুর, আমারও ব্রাহ্মণ, বিষ্ণু পূজা করে থাকি, আপনারা মিলে দেখছি সংসারটা ছাড়খাড় করলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে, এ সংসারের শিক্ষা, এও করো ও করো। সংসারী যখন শিক্ষা দেয় তখন দুদিক রাখতে বলে। মাস্টার, আজ্ঞে হ্যাঁ। গঙ্গাদাস নিমাইকে আবার বুঝাইতেছেন, ওহে নিমাই, তোমার তো শাস্ত্রজ্ঞান হয়েছে, তুমি আমার সঙ্গে তর্ক করো। সংসার ধর্ম অপেক্ষা কোন ধর্ম প্রধান, আমায় বোঝাও। তুমি গৃহীর মতো আচার না করে অন্য আচার কেন করো? শ্রীরামকৃষ্ণ মাস্টারকে দেখলে দুই দিক রাখতে বলছে। মাস্টার, আজ্ঞে হ্যাঁ। নিমাই বলিলেন, আমি ইচ্ছা করে সংসার ধর্ম উপেক্ষা করি নাই, আমার বরং ইচ্ছা যাতে সব বজায় থাকে। কিন্তু প্রভু, কোন হেতু কিছু নাহি জানি, প্রাণ টানে কি করি। ভাবি কুলে রই, কুলে আর রহিতে না পারি, প্রাণ ধায় বুঝালে না ফেরে, সদা চায় ঝাঁপ দিতে আকুল পাথারে। শ্রীরামকৃষ্ণ। আহা, জয় ঠাকুর স্বামীর।